এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ তাআলা। কারাগারে থাকা অবস্থায় হুট করেই বিএনপি থেকে বহিষ্কৃত হন লুৎফুজ্জামান বাবর। যদিও পরে সেই আদেশটি প্রত্যাহার করে নেয় বিএনপি। অবশেষে 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মুক্তিতে জনতার মাঝে আগ্রহ এবং নেতাকে বরণ করে নিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। যদিও বর্তমানে বিএনপিতে কোনো পদ নেই বাবরের। প্রশ্ন উঠেছে, লুৎফুজ্জামান বাবরকে কিভাবে মূল্যায়ন করবেন বিএনপি? বাবরের মুক্তি ঘিরে কারাফটকে জড়ো হয়েছিল লাখো মানুষ। তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বিপুল জনসমাগমই প্রমাণ করে তিনি এখনো কতটা জনপ্রিয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত জনপ্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে আরও 2 বার এমপি হন তিনি। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে বাবর পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। সে সময় তিনি ছিলেন বেশ প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবেই তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা আসে 1/11-এর সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 28 মে গ্রেফতার হন তিনি। 21 আগস্ট হামলা, চট্টগ্রামে 10 ট্রাক হাতিয়ার মামলা সহ একাধিক মামলায় দীর্ঘ কারাবাসে থাকতে হয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীকে। কারাগারে থাকতেই এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন। দলনিষ্ঠ লুৎফুজ্জামান বাবর তখন বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয়। তবে বাবর কারাগারে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। স্বতন্ত্র প্রার্থী হয় 2008 সালের 27 ডিসেম্বর। ভোট গ্রহণের মাত্র 3 দিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে। সে সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। তবে এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি। ভোটের কয়েকদিন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাবর ভবিষ্যতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখবেন বলে বিএনপি আশাবাদী। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত 17 বছর ধরে বিএনপি কোনো দলীয় পদ দেওয়া হয়নি। অথচ কারাগারে থাকা অবস্থায় দলের আরেক নেতা আব্দুস সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সরকার গঠনের পর স্বৈরাচার হাসিনার নেতৃত্বাধীন সরকার একক আধিপত্য প্রতিষ্ঠা করে। বিরোধী দলমত দমনে নেতাকর্মীদের গায়েব করা, প্রাণহনন, বিচার ব্যবস্থায় নিয়ন্ত্রণ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে স্বৈরাচারী পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে। বলা হয়ে থাকে, সে সময় এর শিকার হন বাবর। স্বৈরাচার হাসিনার শাসনামলে লুৎফুজ্জামান বাবরকে 10 ট্রাক হাতিয়ার মামলায় প্রাণদণ্ডের রায় দেওয়া হয়। এছাড়া 21 আগস্ট হামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। হাসিনার সরকারের পতনের পর মামলাগুলোর আপিল শুনানি শেষে একে একে খালাস পান লুৎফুজ্জামান বাবর। সবশেষ আলোচিত 10 ট্রাক হাতিয়ার মামলার 2টি পৃথক রায়ে খালাস পাওয়ার পর কারামুক্তির পথ খুলে যায়। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পান সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত 16 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রামে 10 ট্রাক হাতিয়ার চালানের ঘটনার মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। তার আগে গত 18 ডিসেম্বর এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রাণদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান। বাবরের মুক্তির খবরে নির্বাচনী এলাকাসহ নেত্রকোনার মানুষের মাঝে দেখা দিয়েছে উল্লাস। কৃষক, শ্রমিক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে মুখে মুখে ভেসে বেড়াচ্ছে তার মুক্তির খবর। তবে তুমুল জনপ্রিয় হলেও পদবিহীন এই নেতাকে বিএনপি কিভাবে মূল্যায়ন করবে, এটি এখন রাজনৈতিক মহলের আলোচনার প্রধান বিষয়।